হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। শরীরটা একদম ঠিকঠাক যাচ্ছিল না, তাই জন্য ভিডিও কিচ্ছু করতে পারিনি। আজকের লাঞ্চে কী করব চলো সবটা দেখাবো তোমাদের। পালং শাক দিয়ে ডাল বানাবো, কপির পাতা বাটা করব, কপি আলুর তরকারি করব, আর কপির ডাঁটার চচ্চড়ি করব। আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, সোয়াবিন বানাবো ছেলের জন্য। আর ওদিকে উচ্ছে আর আলু দিয়ে করব শুক্তো। চলো তাহলে রেসিপি শুরু করি। সবার প্রথম রেসিপি হলো উচ্ছে আলুর শুক্তো। সামান্য একটু সাদা তেল প্রথমে দিয়ে দিলাম, তারপরে উচ্ছে আর আলুটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে স্বাদ মতন একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে একটু রেখে দেবো। তারপরে যখন উচ্ছে আর আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে, তখন একটু খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেবো। আর একদমই কম তেলে কিন্তু এই শুক্তোটা হয়, আর খেতেও ভালো আর খাওয়াও ভালো। তা একটু নামিয়ে নিলাম সেদ্ধ হওয়ার পরে, আবারও একটুখানি তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। তারপরেই দেখো এই যে শুক্তোটাকে কিন্তু আবার ঢেলে দিলাম। দুবার ফোড়নে কিন্তু রান্না, যে কোনো রান্না দুবার ফোড়নে খুব স্বাদের হয়। তা নামানোর আগে একটুখানি আদা বাটা দিয়ে নামিয়ে নিলাম, তাতে দেখবে গন্ধটা খুব ভালো হয়। চলে আসলাম পরের রেসিপিতে। এখন বানাবো ডালটাকে, মুগ ডাল আর মুসুরির ডালটাকে একটু ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এদিকে পালং শাকটাকেও একটু কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম, স্বাদ মতো নুন দিয়ে তারপরে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম। ডালটাও দেখো সেদ্ধ হয়ে গেল। আর এই ডালটা কিন্তু পাতলা হবে না, একটু ঘন ঘন হলেই বেশি ভালো লাগে। সর্ষের তেল দিলাম। এবার সর্ষের তেল দিয়ে একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েকটা রসুন একটু থেতো করে নিচ্ছি, সেটাও দিয়ে দিলাম। রসুনটা একটু যখন লাল লাল হয়ে যাবে, দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তখনই এই যে ডালটাকেও দিয়ে দিতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, নুন তো আগেই দিয়েছিলাম, মিষ্টতা হওয়ার জন্য দিয়ে দিলাম গুড়। এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো, তবে আমি গুড়টাই বেশি দিই রান্নাতে, তাই জন্য গুড়টাই দিলাম। ডালের কাঁটা দিয়ে একটুখানি ডালটাকে ঘুটে নিলাম। আর দেখো এই হলো ডালের লুকটা। আর এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম তো ভালো লাগে, ঠান্ডা হলেও খারাপ লাগে না, খুব ভালো লাগে। পালং শাকের ডালটা এইভাবে, আর আমার ছেলের ফেভারিট ডাল, তার জন্যই বানালাম। তা যাই হোক, এরপরের রেসিপিতে আবার চলে আসলাম। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটাও ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সবজিটা, স্বাদ মতো নুন হলুদ সব কিছু দিয়ে এখানে মিষ্টতার জন্য আবারও দিয়ে দিলাম গুড়। একটু নাড়াচাড়া করে কপির ডাঁটাটাকে একটু প্রেসারে একটা সিটি মেরে নিয়েছিলাম, তারপরে ডাঁটাটাকেও দিয়ে দিলাম। জল কিন্তু একদমই দেবো না, একটু ঢাকনার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রেখে তাতেই দেখবে তরকারিগুলো একদম কিন্তু মজে যায়। আর এখানে সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম কুমড়ো, আলু, বেগুন, মূলো, সিম সব কিছু একটু একটু ছিল, দিয়ে দিয়েছি। তা বড়ি দেখো ছিল না, বার করে দেখি 3টে বড়ি ছিল। তা 3টে বড়িকে আমি একটু ভেঙে ভেঙে একটু হালকা রোস্ট করে তারপরে দিয়ে দিচ্ছি। একটু বড়ি দিলেও বেশ ভালো লাগে। তবে চচ্চড়িতে দেখো সর্ষে বাটাটা তো দেয়, তবে আমি না সর্ষে বাটাটা খুব বেশি ভালোবাসি না, আমাদের বাড়িতে কেউই অত খায় না, তার জন্য অত দেওয়া হয় না। তা একটু শুকনো শুকনো লাগছিল বলে একটু দুধ দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে একটু দুধ দেবে, দেখবে খেতে কিন্তু খুব স্বাদ হয়। তা চচ্চড়িটা কিন্তু আমার এদিকে হয়ে গেল। সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই শীতকালে তো ধনেপাতা, তবে শীতকাল বলে না, এখন সবসময় সব কিছু পাওয়া যায়, তা একটু ধনেপাতা দেওয়াতে বেশ, তাতেও কিন্তু খুব স্বাদ হয়। হয়ে গেল চচ্চড়িটাও রান্না। আর চলো পরের রেসিপিতে আবার যাই। এবার বানাবো ফুলকপির পাতাটাকে বাটা। পাতাটাকে একটু সেদ্ধ করে নিলাম। আর এদিকে একটু শুকনো খোলায় রসুন বেশ খানিকটা, শুকনো লঙ্কা আর কালো জিরে একটু শুকনো খোলায় ভাজা করে নিচ্ছি। আর আমি না, আমার আগের ভিডিওতে হয়তো দেখেছো, আমি যে কোনো পাতা বাটা কখনো না আমি এরকম সেদ্ধ করে নিই না, একটু ভাজা করে তারপরে বাটি, ওটা বেশি স্বাদ হয়। তবে সেদ্ধ করে আজকে নিলাম কেন বলো তো, অনেকটা কফির রেসিপি তো আজকে, যদি গ্যাস অম্বল হয়ে যায়, তার জন্য পাতাটাকে একটু সেদ্ধ করে নিলাম। তাই
পাতাটাকে দিয়ে দিলাম, বেশ খানিকটা সর্ষের তেল দেওয়ার পরে পাতা বাটাটাকে দিয়ে দিলাম। তারপরে ওই মশলাটাকেও কিন্তু বেটে নিলাম, আবারও কিছুটা কাঁচা লঙ্কাও দিলাম। ঝালটা যে যেমন খাও তেমন দেবে, তবে এই বাটাটা কিন্তু হতে প্রায় আধ ঘন্টা টাইম লেগে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হয়, আস্তে আস্তে পুরো জলটাকে শোকাতে হয়। এই হলো পাতা বাটাটা কমপ্লিট। আর পাতা বাটাটা দেখে আমার মেয়ের কথা মনে পড়েছে, আমার মেয়ে যে কী ভালোবাসে খেতে। তবে কাছাকাছি থাকলে তো দিয়ে আসতাম, দূরে চলে গেছে সেটা তো আর হয় না। তবে একটু আফসোস নেই, এ সপ্তাহে মেয়ে আসবে, কদিন থাকবে, তখন মেয়েকে বানিয়ে খাওয়াবো। চলে আসলাম আবারও পরের রেসিপিতে। ফুলকপির তরকারিটা এবার বানাবো। ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি, আলু ফুলকপি দুটোকে সামান্য একটু গরম করে নিয়েছি। তাতে দেখবে ভাজতে গেলে তেলটাও কম লাগে আর গ্যাস অম্বলেরও ভয় থাকে না। তা কপিটাকেও ভাজা করে নিলাম, আর ওই তেলের মধ্যে আবার আলুটাকেও ভাজা করে তুলে নিলাম। তারপরে এদিকে গোটা গরম মশলা একটু ফোড়নে দিয়ে 1.5 মতন টমেটো দিয়ে দিলাম। হলুদ আর নুনটাকে একবারে দিয়ে দিলাম। তারপরে একটুখানি নাড়াচাড়া দিয়ে দেখবে আস্তে আস্তে নরম হয়ে যায় কিন্তু, তবে হলুদটা পরে দিলেও ভালো হয়, তা আমি একবারেই দিয়ে দিলাম। আর আদা বাটাটা আলাদা করে তোমাদের দেখাচ্ছি এই কারণেই, ফুলকপির তরকারিতে আদা বাটাটা একটু বেশি দেবে, দেখবে তাতে খুব স্বাদ হয় খেতে। তা এই জন্য দেখতেই পেলে আমি 2 থেকে 3 চামচি মতন আদা বাটা দিয়েছি। আদা বাটাটা যত দেবে তত, মানে যত বলতে অতিরিক্ত তো দিলে ভালো লাগবে না, পরিমাণ মতন একটু, যতটা তরকারিতে দাও তার থেকে একটু বেশি দেবে, দেখবে ফুলকপির তরকারি তাতে খুব স্বাদ হয়। তারপর ওইদিকে জিরে, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি, তা একটুখানি পেস্ট করে নিয়েছি। এই হলো মশলা, দিয়ে একটু এই যে কষিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতন দিয়ে দেবো জল, একটু পাতলা পাতলা করেই করব, তবে ফুলকপির তরকারি এটা খেতে খুব ভালো হয়। আমার হাতের ফুলকপির তরকারি নাকি, যেমন আমার এক নাতনি আছে, আমার দাদার মেয়ের মেয়ে, ও ভীষণ ভালো খেয়েছে। তা সবশেষে একটুখানি ঘি দিয়ে দিলাম, আগেই তো গরম মশলাটা ফোড়নে দিয়েছি। তা এইভাবে ফুলকপির তরকারিটা বানিয়ে দেখো, বেশ ভালো হয় খেতে। তা ফুলকপির তরকারিটাও হয়ে গেল, চলে আসবো আবারও পরের রেসিপিতে। এবার বানাবো সোয়াবিনটা। ছেলের জন্য বানাচ্ছি, ছেলে সব কিছু তো খায় না, তা সোয়াবিনটা ও বেশ ভালো খায়। এদিকে সোয়াবিনটা একটু সেদ্ধ করে নিলাম, সেদ্ধর মধ্যে কিন্তু একটু আদা বাটা দিয়ে দিলাম, তাহলে দেখবে ওই যে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। একটু আদা বাটা দিয়ে যদি সেদ্ধ করে নাও, আর এইভাবে একটু সোয়াবিনটাকে ভাজতে খুব ভালো হয়। নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে দেখো, যেহেতু একটু কম তেলে করছি তাই যে কিন্তু এইভাবে একটা ডিম যদি মাখিয়ে নাও, দেখবে সোয়াবিন ভাজতে গেলে একদম তেলটা যেন টেনে নেয় পুরো। তা এইভাবে যদি একটা ডিম ভেঙে দাও, দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে, কড়াইতে লেগেও যাবে না আর খুব সুন্দর ভাজা হয়। একটু কম তেলেই করছি, ছেলে একদমই তেলটা খেতে চায় না। তা যাই হোক, সোয়াবিনে তো একটু তেল বেশি দিতেই হয়, তবে সেই তুলনামূলক কিন্তু অনেকটাই কম তেলেই করছি। তা এখানে টমেটো আর একটু রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, না আদা বাটা, সরি, পেঁয়াজটা আর বাটা দিইনি। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম তো এইভাবে কেটে দিয়েছি ডুবো ডুবো করে, তা একসাথে কষিয়ে নিয়েছি। এবার সোয়াবিনটাকেও দিয়ে দিলাম, একটু গ্যাসের ফ্লেমটা লোতে করতে হবে, একটু কম তেলে হচ্ছে তো তার জন্য। তা একটু ঢাকনা চাপা দিয়ে একটু যখন সবজিটা একটু নরম হয়ে আসবে, তারপরে এই যে এই সময় না আরও একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যদি একটু কালারটার জন্য, সামান্য একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। নুন হলুদ তো সব কিছু দিয়েই দিয়েছি। তারপরে এই যে দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, এবার একটুখানি জল দেবো সামান্য। তা এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপরে একটু ফুটলে তারপরেই কিন্তু নামিয়ে নেব। তা দেখো সোয়াবিনটাও কিন্তু এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই হলো আজকের সবটা রেসিপি। আর ওদিকে সবজির মধ্যে অ্যাঞ্জেলের সবজিটাও ছিল, সেটাও কিন্তু ওই সবজির কাটা সবজির মধ্যেই ছিল। অ্যাঞ্জেলের মাংস রান্না করাটা তোমাদের দেখালাম না। এই হলো আজকের লাঞ্চ মেনু। কেমন লাগলো জানিও। সব রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। আর আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও। দেখা হবে পরের রেসিপিতে। টাটা, সবাই ভালো থেকো।